নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকশন টেস্ট। আমরা এই পলিগ্রাফ টেস্ট সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। লাই ডিটেকশন টেস্ট বা পলিগ্রাফ টেস্ট হচ্ছে কোনো মানুষ যখন কথা বলছে, সে কথাটা সে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে, এই টেস্টের মাধ্যমে বুঝতে পারা যায়। অর্থাৎ যে কথাটা সে বলছে সেই কথাটা সত্যি কথা না মিথ্যে কথা, এটা বুঝতে পারা যায়। কিন্তু যে কথাটা যদি সে মিথ্যে কথা বলে, তাহলে সত্যি কথাটা কি সেটা কিন্তু এই যন্ত্রের সাহায্যে বা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারা যায় না। 1921 সালে জন অগাস্টিন ল্যাডসন নামক ক্যালিফোর্নিয়ার একজন পুলিশ অফিসার, তিনি একজন সাইকোলজিস্টও ছিলেন, তিনি এই পলিগ্রাফ টেস্টের উদ্ভাবন করেন। একজন মানুষ সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে যদি মিথ্যে কথা বলে অথবা সত্যকে গোপন করে বা সত্যকে এড়িয়ে যায়, তাহলে তার কিছু মৌখিক অভিব্যক্তি, স্নায়বিক কিছু ক্রিয়াকলাপ এবং সেই সাথে সাথে শারীরিক কিছু প্যারামিটারের ক্ষেত্রে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কিছু পরিবর্তন হতে পারে, এবং সেই পরিবর্তনটা কিন্তু খালি চোখে বুঝতে পারা যায় না। সেটাকে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায়। সেই প্যারামিটারগুলো বা সেই যে টেস্টগুলো করা হয় সেগুলো হচ্ছে প্রথমত রেসপিরেশন রেট বা শ্বাস প্রশ্বাসের হার বা তার গতি প্রকৃতি, সেই সাথে সাথে হৃদস্পন্দন, হার্ট রেট বা পালস রেট এবং ব্লাড প্রেশার, এগুলো দেখা হয়। তার সাথে সাথে যখন সে কথা বলছে, সেটা যদি মিথ্যে কথা হয় তাহলে সেক্ষেত্রে তার কিছু ঘাম হতে পারে। তো এইগুলোর মাধ্যমে বুঝতে পারা যায় যে সেই মানুষটা যে কথাটা বলছে সেটা সত্যি কথা না মিথ্যে কথা। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তার এই প্যারামিটারগুলো প্রথমে চেক করা হয়। তার হার্ট রেট দেখা হয়, সেই সাথে সাথে তার রেসপিরেশন রেট দেখা হয়, এবং তার সাথে সাথে তার পালস, তার ব্লাড প্রেশার দেখা হয়। এবং তারপরে যখন তার টেস্ট হয় সেই সময় যদি সে মিথ্যে কথা বলে, তাহলে এই প্যারামিটারগুলোর কিন্তু পরিবর্তন হবে। এবারে বলি যে আমাদের দেশে এই পলিগ্রাফ টেস্ট করতে গেলে কিন্তু আদালতের পারমিশন দিতে হয়, এবং আদালত সেই কেসের গুরুত্ব অনুযায়ী তার পারমিশন দেন। অর্থাৎ যদি কোনো প্রত্যক্ষদর্শী না থাকে বা অন্য কোনোভাবে যদি প্রমাণ করা না যায়, তো তাহলে তখন এই পলিগ্রাফ টেস্ট করার পারমিশন দেন। এবং যখন এই পলিগ্রাফ টেস্ট হয়, যে ব্যক্তির টেস্ট হবে তার সম্মতিক্রমে, তার সজ্ঞানে, সচেতনভাবে তাকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়, এবং যখন তার টেস্ট হয় তাকে একটা স্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ দেওয়া হয়, এবং কোনোভাবেই তাকে মানসিকভাবে বা শারীরিকভাবে কোনো রকম তাকে নির্যাতন করা হয় না। প্রথমে তাকে তার এই যে প্যারামিটারগুলো, অর্থাৎ তার হৃদস্পন্দনের হার, পালস রেট, হার্ট রেট, রেসপিরেশন রেট, ব্লাড প্রেশার, এগুলোকে আগে চেক করে নেওয়া হয়। এবং তারপরে তাকে যখন তার টেস্ট হয়, তখন তাকে আস্তে আস্তে প্রথমে সহজ কিছু প্রশ্ন করা হয়, এবং তারপর আস্তে আস্তে প্রশ্ন জটিল হয়। অর্থাৎ সেই যে অপরাধ, সেই অপরাধ সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়, এবং তখনই তার এই যে পালস রেট বা হার্ট রেট, এগুলোর পরিবর্তনটা লক্ষ্য করা হয়। এবং এক্ষেত্রে যে মেশিনটার সাহায্যে এই পরীক্ষাটা করা হয় তাকে পলিগ্রাফ মেশিন বলা হয়, এবং সেক্ষেত্রে বেশ কিছু সেন্সার সেই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যুক্ত করা হয়, এবং তার যে সেই সেন্সারের মাধ্যমে যে সংকেতগুলো আসে সেগুলোকে লিপিবদ্ধ করা হয় এবং মনিটরের সাহায্যে দেখতে পাওয়া যায়। এবং কিছু বিশেষজ্ঞের মতে যখন পলিগ্রাফ টেস্ট হয় বা মানুষ যখন মিথ্যে কথা বলে, তখন তার হাতের আঙুলে বা হাতের তালুতে যে তড়িৎ প্রবাহ হয় তার মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে, এবং আমাদের মিথ্যে কথা বলার সময় মানুষের মস্তিষ্ক থেকে P300 নামক একটা সংকেত নির্গত হয়, এবং এই স্নায়বিক সংকটের সময় হৃদস্পন্দনের হার এবং তার রেসপিরেশন রেট, এগুলো পরিবর্তিত হতে পারে। এবং যখন মানুষ মিথ্যে কথা বলে তখন মানুষ কিন্তু একটা মানসিক চাপের মধ্যে চলে আসে, এবং সেই মানসিক চাপের ফলে এই প্যারামিটারগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। তো যেগুলো এত সূক্ষ্মতম পরিবর্তন হয় যেটা খালি চোখে বুঝতে পারা যায় না, বা চোখের মনি প্রসারিত হতে পারে, সেটা কিন্তু 1 মিলিমিটারেরও ভগ্নাংশ, যার ফলে এটাকে খালি চোখে বোঝা যায় না। এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এটা
বুঝতে পারা যায় তার পরিবর্তনগুলো, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যখন সে কথা বলছে সেই যে রেটগুলো আগে নেওয়া হয় এবং তারপরে যখন তার টেস্ট হচ্ছে তখন যদি সে মিথ্যে কথা বলে তখন যে সূক্ষ্মতম পরিবর্তনগুলো সেগুলো এই মেশিনের মাধ্যমে বুঝতে পারা যায়। অর্থাৎ এখানে সরাসরি প্রত্যক্ষভাবে সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটা বুঝতে পারা যায় না, কিন্তু এই টেস্টের মাধ্যমে এই প্যারামিটারগুলো চেঞ্জ হলে সেটা বুঝতে পারা যায় যে সেই মানুষটি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। এবারে প্রশ্ন হলো যে এই পলিগ্রাফ টেস্ট কি 100% অ্যাকিউরেট এবং এটা কি একদম সাফল্যের সঙ্গে এই টেস্ট করা যায়? কোনো মানুষ কি এটাকে ফাঁকি দিতে পারে? দেখুন, যে মানুষ মিথ্যে কথা বলছে বা যার এই টেস্ট হচ্ছে তার যদি নিজের স্নায়ুর উপরে অত্যন্ত বেশি পরিমাণে কন্ট্রোল থাকে এবং এই প্যারামিটারগুলোর উপরে যদি কন্ট্রোল থাকে তাহলে সে মিথ্যে কথা বললেও এগুলোর পরিবর্তন হবে না এবং তখন কিন্তু এটা ধরতে পারা যাবে না যে সে মিথ্যে কথা বলছে না সে সত্যি কথা বলছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের তাদের স্নায়ুর উপরে এতটা কন্ট্রোল থাকে না, সূক্ষ্মতম পরিবর্তন হয় এবং সেটা কিন্তু এই টেস্টের মাধ্যমে বুঝতে পারা যায়। অর্থাৎ পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যে কথাটা সেই মানুষটি বলছেন, অভিযুক্ত মানুষটি, সেটা সত্যি কথা না সেটা মিথ্যে কথা সেটা বুঝতে পারা যায়। কিন্তু যদি সেটা মিথ্যে কথা হয় তাহলে সত্যি কথা কি সেটা কিন্তু বুঝতে পারা যায় না এবং মোটামুটি এটা অ্যাকিউরেট। তার কারণ মানুষের স্নায়ুর উপরে অত বেশি কন্ট্রোল থাকে না যে মিথ্যে কথা বলার সময় সূক্ষ্মতম পরিবর্তনও হবে না। তাছাড়া আমাদের দেশে বড় বড় কেসের ক্ষেত্রে এই ধরনের টেস্টের পারমিশন আদালত দিয়ে থাকে। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।